আমার ভুল হয়ে গেছে আম্মা, ভুল হয়ে গেছে, দয়া করো আমি আর কোনোদিন এলাকায় আসবো না আম্মা। এলাকায় থাকবি না মানে কোন এরিয়া যাবি? হ্যাঁ কোন এরিয়া যাবি? সারা জমের হাত থেকে ফসকে যায় অনেকে, আমার হাত থেকে ফসকায় না। সালাম এখন আমার ফোন আছে, শেষ ফোনটা ধরে নে, ধরে নে। হ্যালো, কে কে? হ্যাঁ তাড়াতাড়ি কে? হ্যাঁ এখানে আম্মা, তোমার ফোন, তোমার ফোন। ওঠ শালা, ওঠ শালা, ছেড়ে দিলে ফসকে যাবি। কানা ধর, হাত জোড়া, দেখছিস না? তোর মাকে মা বলি, আম্মা কে রে? শুভ কাজের আগে বাধা দিলি? হ্যাঁ কি? এ শালা, একটা মেয়ে ছেলেকে সামলাতে পারিস না? জানোয়ার কোথাকার। দাঁড়া, আমি যাচ্ছি। সরা সরা, রাখ। হাতটা সোজা কর, সোজা হাত সোজা কর, সোজা কর, লম্বা সোজা। শেষ পর্যন্ত সুমনের হাতে মার খেলে তুমি, তাও আবার শ্রীলার সামনে। দেখুন, আপনি যখন কিছু করতে পারবেন না তখন কাটা গায়ে নুনের ছেটা দেওয়ার কোনো দরকার নেই। না মানে আমি বলছিলাম যে শেষে ওই কম্প্রোমাইজের কথায় যাওয়ার কি দরকার ছিল? হঠাৎ তুমি ওই প্রেম ভালোবাসা এইসব নিয়ে লেকচার মারতে শুরু করলে কেন বলতো? হ্যাঁ, আমাকে সব বোঝাতে আসবেন না। আমি যা ভালো বুঝেছি তাই করেছি, আর এর পরেও আমি আমার প্ল্যান মতোই চলবো। আপনার কোনো হেল্প আমার দরকার নেই। তা বললে তো হবে না। এই বাড়িতে তোমাকে আমি থাকতে দিয়েছি, সেজন্য আমার কথা মতো তো তোমাকে চলতেই হবে। আর তোমাকে আমি আগেই বলেছিলাম যে এই বাড়ির লোকজন কিন্তু একটু অন্যরকম। দেখুন, আমি অত কথা জানতে চাই না। আমি এখান থেকে শ্রীলাকে নিয়ে যাব, আর তার জন্য সুমনকে শেষ করলেই আমার রাস্তা ক্লিয়ার। শেষ করার সুযোগ তো পেয়েছিলে, করলে না কেন? যখনই ও তোমার গায়ে হাত তুলেছিল তখনই ওকে মেরে ফেলা উচিত ছিল তোমার, মারলে না কেন? এনিওয়ে, এখন আর ওইসব খুনোখুনির মধ্যে গিয়ে দরকার নেই। এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আপাতত টাকা দিয়ে সুমনের বুক বন্ধ রাখতে পারো। না, সেটা কিছুতেই সম্ভব না, কারণ সুমন এখন একটা ঘোরের মধ্যে আছে। ও কিছুতেই শ্রীলাকে ছাড়বে না। আর এটাও আমি বুঝতে পারছি না যে শ্রীলার সঙ্গে ওর বিয়ে হয়েছে কিনা। তবে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার, সুমনের সঙ্গে শ্রীলার অনেক আগে থেকেই আলাপ আছে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে সুমন সত্যি শ্রীলাকে ভালোবাসে নাকি। কি? থেমে গেলে কেন বলো? শ্রীলার কি? হ্যাঁ, না শ্রীলার কিছু না, মানে শ্রীলার রোগটার ব্যাপারে আমি বলছিলাম। তুমি নিজেকে যত খুশি চালাক ভাবতে পারো, আমাকে বোকা ভেবো না। তুমি আমার কাছ থেকে শ্রীলার ব্যাপারে কিছু একটা লুকোচ্ছ। কি লুকোচ্ছ? দেখুন, আমি এখানে থাকি, কিন্তু তা বলি যে আপনাকে সব কথা বলতে হবে এর তো কোনো মানে নেই। আচ্ছা, আমার কি কোনো প্রাইভেসি নেই নাকি? চেঁচাবে না একদম। আমার ঘোড়া হয়ে তুমি সুমনের হাতে মার খেয়ে এসে আমার মুখে চুন কালি মাখিয়েছো, এখন আবার গলা তুলে কথাও বলছো। দেখুন, আমার ব্যাপারটা আমাকেই বুঝতে দিন। আমি তো বলেছি যে আমার কাউকে দরকার নেই, আর এরপর আমি যাকে আনবো। তুমি যার কথা বলছো
আমার একটাই ভয়, সে এসে আবার তোমার মতো উল্টো বিপদ না বাঁধিয়ে ফেলে। সে কি করবে আর কি না করবে সেটা তো সে এ বাড়িতে এলেই আপনি বুঝতে পারবেন। তবে হ্যাঁ, আমি আর কাউকে কোনো কথা বলবো না, কারণ এ বাড়ির কাউকে আমি বিশ্বাস করি না, ইভেন আপনাকেও নয়। দুবার করে বলছে তো বটে, সত্যি আসবে কেউ? ভালো করে খোঁজটা তো আমাকেই নিতে হবে, কারণ পাল্টা চালটাও তো আমাকেই দিতে হবে। আরে কি সৌভাগ্য আমার, সাত সকালে অফিস বেরোবার সময় তুমি। কি ব্যাপার বলো? না মানে নতুন বৌদি আসলে আমাকে বললো যে এতদিন তো নতুন বৌদি এখানে ছিল, তোমার প্রয়োজনীয় সব কাজকর্ম করে দিত, তাই মানে এখন যদি তোমার কোনো দরকার হয়। মানে শতরূপা তোমাকে এখানে পাঠালো কেন? ওখানে কোনো প্রবলেম আছে নাকি? না না, ওখানে কিছু প্রবলেম হয়নি, এই যে বললাম না নতুন বৌদি বললো তোমার যদি কিছু দরকার হয় সেই জন্য অফিস বেরোছো, কিছু খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, ওই ওই তো দুটো শুকনো বিস্কুট আর চা। একদিন শতরূপা ছিল, এগুলো সব করে দিত, এখন আর কি করবে বলো? কেন, আমি তো এসে গেছি, না খেয়ে বেরোবে কেন? আমি করছি। তাই ঠিক আছে, তুমি তাহলে কিচেনে যাও, দেখো কিছু করতে পারো কিনা। তুমি কিন্তু হাতে ঠিক 20 মিনিট সময় পাবে। সে কি মাত্র 20 মিনিট? আর একটু বেশি সময় দেওয়া যাবে না? আরো সময় লাগবে কেন? শতরূপা তো এর মধ্যে সবকিছু রেডি করে ফেলতো। না সে তো নতুন বৌদির এই বাড়িতে সব কিছু কোথায় আছে জানতো বলে, আমার তো আজকে প্রথম দিন, আর একটু বেশি সময় দেওয়া যাবে না আকাশদা? না, সময় দেওয়া যাবে না। ইনফ্যাক্ট এখন তোমার হাতে আছে ঠিক 19 মিনিট 20 সেকেন্ড। ও আচ্ছা, সব জিনিসপত্র কি ফ্রিজে রাখা আছে? মানে অন্য কোথাও এদিক ওদিক খুঁজতে হবে না তো? আমি কি করে জানবো? তুমি শুধু কথাই বলে যাবে? হ্যাঁ, কি হলো, যাও। না না, আমি এক্ষুনি যাচ্ছি, দেখছি অল্প সময় কি বানানো যায়। আরে দাঁড়াও দাঁড়াও, এত টেন্স হচ্ছ কেন? আরে আমি তো মজা করছিলাম, আমার কখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে। শোনো, তোমার কি ইচ্ছে হলো, ওখানে ফ্রিজ আছে, খুলে খেয়ে নাও, যাও। ব্রেকফাস্ট করা হয়ে গেছে? কখন? তাহলে সত্যি এমন ভাবে তুমি কথা বলছো না, আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। আরে দূর পাগল, আমি তো একা মানুষ, চাকরির জন্য এখানে ওখানে আমায় ঘুরতে হয়। ও রান্নাঘরের অভ্যেস আমার আছে, ইনফ্যাক্ট শতরূপা সেটা জানে। নতুন বৌদি জানে? তাহলে সব জেনে শুনে আমাকে পাঠালো কেন? সে তো আমি বলতে পারবো না, শতরূপা বলতে পারবে। ঠিক আছে, আমি আজকে আসছি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যাওয়ার সময় তোমার ড্রপ করে দিয়ে যাবো। আর শোনো, একদিন এলে কিন্তু হবে না, তোমাকে রোজ আসতে হবে। এমা, রোজ রোজ এলে বাড়ির সবাই কি ভাববে? সেটা আমি বলতে পারবো না, তবে একদিনের লোক তো আমার চাই না, আমার তো প্রত্যেক দিনের জন্য একটা কাজের লোক চাই। কি বললে? আমি কাজের লোক? হ্যাঁ, না মানে আমি এক্সট্রিমলি সরি, আমি সেভাবে কথাটা বলতে চাইনি, কিন্তু ভেবে দেখো, অফারটা কিন্তু মন্দ নয়। ভেবে দেখতে গেলে একটু সময় লাগবে, দেখছি। কাজটা হাতছাড়া হয়ে গেলে কিন্তু আমায় দোষ দিতে পারবে না। আবার সরি, এক্সট্রিমলি সরি। এই অনেক দেরি হয়ে যাচ্ছে, তো তোমাকে ড্রপ করে দিই, তা না হলে আমার চাকরি থাকবে না, বুঝলে? এবার না না, চলো 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 চলো। অন্তর অন্তরে আছো তুমি। এই কি আমি আচ্ছা তো চুলটা মুশকিল, আমি কি আশ্চর্য। আশ্চর্য না, কি এমন করো না তুমি? আমি কি এই বাড়ি সেকেন্ড ক্লাস সিটিজেন নাকি? হ্যাঁ, আমি তা বলেছি নাকি ঝগড়া করো না তো? এত তাড়াহুড়ো করা দিবা কি আছে? ধ্যাৎ। আচ্ছা আমিও তো বেরোবো রে বাবা, কি মুশকিল, মনে হচ্ছে তুমি একাই অফিস যাবে। আমি তা বলেছি নাকি? আরে তুমি বেরোলে বেরিয়ে যাও না, আমি পরে বেরিয়ে যাব। কেন, একসঙ্গে বেরোতে কোনো অসুবিধা আছে? না তা আরে বাবা, কি হয়েছে? সাজগোজের কি ঘটা আজকে? ওমা, সাজগোজে কি দেখলি? সেই শার্ট, সেই ট্রাউজার, নো প্রবলেম। অবশ্য তোমার চোখে এখন সবকিছুই ভীষণ নতুন নতুন লাগবে।
কি করব বলো, নতুন করে ঘর সংসার সাজাচ্ছি তো, তাই আমার চোখে এখন সবকিছুই নতুন, বুঝলে? রুমালটা কোথায় গেল? এই আমার রুমালে পাচ্ছি না। এই রুমালটা কোথায় গেল? আমার রুমাল আমি সারাক্ষণ এখানটা রাখি। তোমার ব্যাগটা দেখো, তোমার ব্যাগটা দেখো। আমার ব্যাগে নেই, আমি তো তোমার এক্ষুনি ব্যাগে মোবাইলটা আছে। রাখলাম, তুমি ব্যাগে ভুল নেই। করে শিওর আমি আমার ভুল রুমালটা। পকেটটা দেখো তো, পকেটে নেই। পকেটে দেখো, আর। দেখো পকেটটা। দেখো না, পকেটে নেই। এই পকেটে আছে, দেখো তো, এই পকেটে তোমার রুমালটা কোথায় এই পেয়েছো তো? পেয়েছো? ভালো করে দেখো, আমার রুমালটা ওর সঙ্গে একসাথে। আচ্ছা, আমার রুমালটা আছে আমি বলে তোমার একদম রুমালটা sure, থাকবে। দেখো তুমি দেখো। এটা কি? এটা কার রুমাল? হ্যাঁ, এটা কার রুমাল? না সত্যি, এবার থেকে না আমাদের সবকিছু জিনিসগুলো আলাদা আলাদা করে রাখতে হবে। এমন সব প্লিজ আলাদা হওয়ার কথা বলো না। আর আলাদা নয়। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, এই যে এতদিন আলাদা ছিলে, ভালো লাগতো? সব ভালো লাগা কি আর আমাদের উপর ডিপেন্ড করে অপূর্ব? করে না। আচ্ছা, কেন বলো তো তুমি পুরোনো দিনের কথা ভাবো? যে সময়টাকে পেরিয়ে এসেছি, যে দুঃস্বপ্নটা। শতরূপা, ওই পুরোনো কথাগুলো না আমি একদম সম্পূর্ণ সম্পূর্ণ মুছে ফেলে নতুনভাবে শুরু করতে চাইছি। তুমি তুমি কেন পুরোনো কথাগুলো মনে করছো? ওয়াই? কি করবো বলো? অতীতের গর্ভেই তো বর্তমান, ভবিষ্যৎ। ভুলতে চাইলেও কি ভুলে যায় অপূর্ব? শতরূপা, তোমার আমার বিবাহিত জীবনের অতীতটা বড্ড বিবর্ণ। সেটা ভুলে থাকা কি এতই কষ্টকর? জানি না গো, তবে এটা তো তুমি জানো যে যে কাজ আমি করি না তার দায়ভারও আমি নিই না। কিন্তু তোমার আমার সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষেত্রে সেই ডিসিশনটা তো আমাকে একটা সময় নিতে হয়েছিল। শতরূপা, আমি তো তোমাকে অ্যাসিওর করছি যে এরকম কোনো ভুল বোঝাবুঝি আর হবে না। আই প্রমিস ইউ। তোমার জন্য কিন্তু আমার সত্যি কষ্ট হয়। দোষ না করেও তুমি তো একটা শাস্তি পেয়েছো, আর তার জন্য একটু হলেও তো আমি দায়ী অপূর্ব। আমি ওসব নিয়ে ভাবতে চাই না, ভাববো না, কোনোদিন ভাববো না। চলো দুজন একসঙ্গে বেরোই। আচ্ছা, ভেবেছিলাম যে তাড়াতাড়ি অফিস যাবো, তোমার জ্বালায় না? সত্যি আমরা যা করি, যা ভাবি আর যেটা হয় তার মধ্যে কত পার্থক্য। তুমি এগো, আমি যাচ্ছি। এগোবো কেন? চলো, আজ অনেকদিন বাদে তুমি আমি একসঙ্গে যাই। বেশ, চলো আজকে থেকে দুজনে আবার একসাথে চলার চেষ্টা করে দেখি। তুই নাকি ঠাম্মার মুখে মাছ গুজে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়েছি তো। কি 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 হয়েছে তাতে? হাত ভেঙে তোকে নুলো করে রেখে দেবো আমি। তুই যদি ভালো চাস তো আমাকে ছেড়ে দে। আমি তোকে ছাড়বো না। তুই ডাক, যাকে ডাকা তুই ডাক। আজকে তোকে আমি মেরে রেখে দেবো। বহুতবার মেরেছি। ভালো করে শুনে রাখ, আর যদি আমার পরিবারের কাউকে কিছু করেছিস, হাত দুটো ভেঙে না তোকে পুরো জগন্নাথ করে রেখে দেবো। আমার গায়ে হাত দেবার ফল কি হয় সেটা আমি তোকে বুঝিয়ে দেবো খুব শিগগির। এখনো শিক্ষা হয়নি তো? কি বেহায়া মেয়ে ছেলে রে তুই। বিশাখা, বুমেরাঙের কথা শুনেছিস? বুড়ির গলা? বুড়ি কোথায় এখানে? ভুল শুনেছি। এখন যদি তুই সুমন, রুমি আর রূপসার উপরে কোনো অত্যাচার করিস, সেটা কিন্তু ওরা ফিরিয়ে দেবে তোর উপর। এই ঘরে তো কেউ নেই, কিন্তু
আমি শুনেছি, আমি পরীর গলা শুনেছি আমি। তার মানে লুকিয়ে লুকিয়ে যোগাযোগ করে বিশাখা দত্তর সঙ্গে লুকোচুরি। শেষ দেখে ছাড়বো আমি, শেষ দেখে ছাড়বো। ঘুমোচ্ছে, কেউ তো নেই। আমার মনের ভুল, আমার আমার মনের ভুল, আমার মনের ভুল। রে বিশাখা,